নিউ ইয়র্কের সিটি মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানি। ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে তিনি আসলে কি করতে চান, নগরবাসীকে কিভাবে সেবা দেবেন, সেসব পরিকল্পনা আর অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের মুখোমুখি সদ্য নির্বাচিত মেয়র। শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রেস কনফারেন্সে মামদানির বক্তব্যের বরাবরের মতোই গুরুত্ব পায় শ্রমজীবী মানুষ। বলেন, নগরী কি চায় তাদের কথা শুনেই কাজ করবে তার প্রশাসন। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা সিটি হল থেকে নিউ ইয়র্কবাসীকে সেবা দিতে শুরু করব। আমরা যে নীতিগুলো বাস্তবায়ন করব তা ৮০ লাখেরও বেশি নিউ ইয়র্কবাসীর জীবনমানকে উন্নত করবে। আর এসব কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে পরিকল্পনা ও নীতি প্রণয়নে তার যে উপদেষ্টা প্রয়োজন তাও তিনি এরই মধ্যে গঠন করে ফেলেছেন। জানান, তার উপদেষ্টা টিমে রয়েছেন ১০০ সদস্য। এই কমিটির মধ্যে রয়েছেন কাউন্সিল সদস্য, আইন প্রণেতা ও কংগ্রেসের সদস্যরা। তাদের কাজ হবে স্থানীয় বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে সিটি হলের সাথে কাজ করে নীতি পরিবর্তনে সহায়তা করা। Today we convened an elected advisory committee comprised of over 100 active supporters who represent আমাদের একমাত্র অবস্থান নিউ ইয়র্কবাসীদের জন্য কাজ করা, তাদের কথা শোনা, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করা। এর জন্যই আমরা ১০০ জনের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছি, যারা এই শহরের প্রতিটি স্তরে সরকারকে উপস্থাপন করবে। মামদানি জানান, তিনি নির্বাচিত হয়ে একটি চাকরি পোর্টাল খুলেছেন। এখন পর্যন্ত নিউ ইয়র্কের ৭০,০০০ বাসিন্দা চাকরির আবেদন করেছেন। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত ভোটে জয়ী হন মামদানি। কাজী শাহরিন, স্টার নিউজ।